আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি বিকালবেলা ছাদে চলে আসছি, আর ছাদে কিনে আসছি দেখুন পেঁয়াজ। এই পেঁয়াজটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল, তো 2-3 দিনের মাথায় গাছ বেরিয়ে গেছে। তো ভাবলাম ছাদে চলে আসি আর এই গাছগুলো ঝটপট লাগিয়ে দিই, যেহেতু শীতের শুরু এখন। আর এখন এগুলো লাগিয়ে দিলে অনেক বড় হবে, আর পেঁয়াজের কলিটাও খেতে পারবো খুব সুন্দরভাবে। তো লাগিয়ে ফেলি বিসমিল্লাহ বলে। তো চলুন শুরু করি কাজটা। তো এই ক্যারেটে আমার আগে থেকেই মাটি রেডি করা ছিল। এখানে আমি মাটি রেডি করা ছিল, আর এখানে গোবর সার নিয়েছি, একদম ফ্রেশ গোবর সারটা আমি এটা নিয়ে এসেছি। তো এই সারটা একদম পিওর সার, আর এই সারটা থাকলে আর কিছুই লাগবে না। আপনাদের হাতের কাছে এই গোবর সারটা না থাকলে এখানে আপনারা পাতা এবং কিছু বালি, কম্পোস্ট এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এই পেঁয়াজ গাছগুলো লাগিয়ে দেওয়া যায়। তো বেশি ভালো হয় গোবর সার দিলে, গাছগুলো অনেক সুন্দরভাবে হয়ে যায়। তো এখন আমি এগুলো পুঁতে দেব। এই যে দেখুন, এই মাটিটা উর্বর করে নিয়েছি, ঝুরঝুরা করে নিয়েছি এরকম। তো এরকম ঝুরঝুরা করে নিতে হবে, আর আমি লাইন বাই লাইন করে এটা লাগিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাদ বাগানে যদি অল্প করেও হয় তাও কিন্তু একটা শান্তি। নিজে হাতে তৈরি করা জিনিস খেতে কিন্তু খুব মজাও লাগে, আর ফ্রেশ একটা জিনিসও পাওয়া যায়। বিসমিল্লাহ। তো প্রত্যেকটাই আমি এভাবে লাগিয়ে দেব। কিছুদিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে ইনশাল্লাহ। সারের জন্য কোনো গাছই লাগাতে পারছিলাম না, তো আজকে চলেই গেলাম এক জায়গায়, পেয়ে গেলাম সারটা। তো লাগানো হয়ে গেল পেঁয়াজটা। এখন আমি এখানে আরেকটু সার দিয়ে দেব। এই তো লাগাই ফেললাম। আজকে পানি দেব না, কালকে সকালবেলায় পানিটা দিয়ে দেব। আর এখন রসুনটা বুনে দেব। এটা হয়ে গেছে। এই যে আমি এরকম মালসা নিয়েছি মাটির, তো এটা ফেটে গেছিলো, তো আমি ভাবলাম এটা কাজে লাগাই দিই। এখানে কিছু শাক ছিল আমার, সেটা আমি খেয়ে নিয়েছি। তা এখন আমি রসুনটা এখানে লাগিয়ে দেব। এই যে এই রসুনগুলো সবই লাগাই দেব। এই যে গাছ বেরিয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুনের কালি কিন্তু খেতে খুব মজা, আপনারা চাইলে লাগাইয়ে খেতে পারেন। এই তো লাগানো হয়ে গেল। এখানে আমি আবারও একটু সার দিয়ে দেব।
এগুলো কয়েকদিনের মধ্যেই এত বড় বড় গাছ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই তো আজকে পেঁয়াজ আর রসুন বুনে দিলাম, আর যখন পাতা কলি বের হবে তখন আবার আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। মাগরিব কাছাকাছি চলে আসছে, আজান দিয়ে দেবে। তো আমার সব সময় দেরি হয়ে যায় ছাদে আসতে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জুম্মা মোবারক। আজকে বিকালে চলে আসছি, আর যেটা শেয়ার করব আজকে আপনাদের সাথে, গত এক সপ্তাহ আগে আমি আপনাদের দেখিয়েছিলাম পেঁয়াজ গাছ লাগানো, আর আজকে আমি দেখাবো পেঁয়াজের গাছ কি সুন্দর বড় হয়েছে। দেখুন কত সুন্দর। আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব যে দেখুন কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে এই লাগানোর পরে যখন গাছগুলো এরকম সুন্দর হয় তখন মনের মধ্যে একটা আনন্দ কাজ করে, জানেন, খুব ভালো লাগে না? আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে, আর আপনারাও লাগাবেন। অল্প হলেও কিন্তু ছাদে থেকে দেখতেও ভালো লাগে, আর টাটকা জিনিসটাও কিন্তু ঘরে অনেক সময় থাকে না টাটকা সবজি, আর ছাদে এসে যদি প্রয়োজন হয় তো নিজে হাতে ছিঁড়ে নিয়ে রান্না করা যায়। তো এইভাবে আপনারাও কিন্তু বুনে দেবেন, আর খুব ঝটপট বুনে দেবেন, কারণ শীত এই মানে ডিসেম্বর মাস শেষ, এখনই বুনে দিলে কিন্তু এই গাছগুলো আমরা কলি খেতে পারবো, পেঁয়াজের কালিটা। আর পেঁয়াজের কালিটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আমরা সবাই জানি। তো দেখুন কত সুন্দর, এটাই আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।